রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৩ বছর পার, তবে এখনো এই সংঘাত থামার কোনো লক্ষণ নেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে কাজ হয়নি। এই অবস্থায় ট্রাম্পের অনুরোধকে উপেক্ষা করেই ইউক্রেনে হামলা পুতিনের। ফের একবার রাশিয়ার আক্রমণের বিপর্যস্ত ইউক্রেন। জেলেনস্কির দেশে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা রুশ বাহিনীর। জানা গিয়েছে ইউক্রেনের কিয়েভ, টেরনোপিল, খেমেলনিটস্কি, ওব্লাস্ট, লভিভ এবং লুটস্ক থেকে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এ প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন যে রাশিয়া রাতভর 103টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ডোনেৎস্ক, খার্কিভ, ওডেসা, সুমি, চেরনিহিভ, ডিনিপ্রো এবং খেরসন সহ একাধিক অঞ্চল রয়েছে। এই আক্রমণের ফলে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। এর আগে সোমবারই তুরস্কের ইস্তানবুলে শান্তি বৈঠকে বসেছিল ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দল। বেশ কয়েকটি সিদ্ধান্তে তারা একমত হলেও যুদ্ধবিরতি যে এখনই হচ্ছে না তা 1 ঘন্টার বৈঠকের নির্যাস থেকেই স্পষ্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনই থামছে না। যুদ্ধ অবসানের জন্য সমঝোতায় পৌঁছানো সহজ নয় বলেই মনে করছে রুশ প্রশাসনের সদর দপ্তর ক্রেমলিন। চলতি মাসের 1 তারিখে ইউক্রেনের ড্রোন হানায় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার 5টি বিমান ঘাঁটি, যার জেরে ধ্বংস হয়েছে অন্তত 41টি রুশ সামরিক বিমান। রাশিয়ার ওপর ইউক্রেনের এই হামলার পর পুতিন কি ভাবছিলেন তা বিশ্বকে জানিয়েছিলেন ট্রাম্প। You know, he attacked and they attacked pretty harshly. They went deep into Russia, and he actually told me. I mean, I made it very clear. He said we have no choice but to attack based on that, and it's probably not going to be pretty. I don't like it. I said, don't do it. You shouldn't do it. You should stop it. আর তার দিন কয়েক পরেই ইউক্রেনের এই হামলার বদলা নিল রাশিয়া। প্রতিশোধ এমনই ছিল যে ইউক্রেন আবারও পরাজিত হলো। রাশিয়া ইউক্রেনের উপর ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। কিয়েভের ওবলন এবং ক্লিটস্কোতে ক্রমাগত বাজছে সাইরেন। রাশিয়ার এই আক্রমণে ইউক্রেনের 5 জন প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে অপারেশন সেন্দরের সময় ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছিল পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটি। এর মধ্যে নূর খান এয়ারবেসও ছিল। এই নূর খান এয়ারবেসে কি মজুদ ছিল মার্কিন অস্ত্র? সেই কারণেই কি ভারত পাক যুদ্ধ থামাতে মরিয়া ছিল আমেরিকা? যদিও নয়াদিল্লির তরফে স্পষ্ট করা হয়েছে যে পাকিস্তানের অনুরোধেই এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত। তবে ভারত পাক যুদ্ধ থামলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প। এই অবস্থায় বিশ্ব রাজনীতিতে নিজেদের আধিপত্য কায়েম রাখতেই আমেরিকা এ ধরনের কার্যকলাপে ইন্ধন যোগাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওয়ারফেয়ারের এগেনস্টে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে বোঝা যায় আমেরিকা কতটা ইকোনমিক্যালি চাপে আছে। এবং আমেরিকা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বারংবার বলছি এই কথাটা, যে রিওতে জুলাই মাসে যে সম্মেলনটা হবে, ব্রিক্স সম্মেলন, সেটাই নির্ধারণ করবে আগামী বিশ্বের অর্থনীতি। এবং সেখানে যদি কোনোভাবে ডি-ডলারাইজেশনের কথার উপরে মোহর পড়ে যায়, শিলমোহর পড়ে যায়, তাহলে কিন্তু আমেরিকা জানে তাদের যে গোটা পৃথিবীর উপরে যেই দবদবা আছে সেটা কিন্তু চলে যাবে, অ্যান্ড দে উইল বি আ সেকেন্ড অর্ডার সিটিজেন ইন দিস ওয়ার্ল্ড। সেই ভয়ের কারণেই তারা বারংবার এমন ঘটনা ঘটাচ্ছে, যেই ঘটনাগুলো আমরা দেখছি রাশিয়া কেন্দ্রিক, ভারত কেন্দ্রিক এবং আরো বৃহত্তর বলে ভাবতে গেলে ব্রিক্স কেন্দ্রিক। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এবার কি সরাসরি যুদ্ধের ময়দানে নামবে আমেরিকা? এমন পরিস্থিতি তৈরি হলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? পরিস্থিতি এমন হলে কি হবে ভারত ও চীনের অবস্থান? প্রশ্ন কূটনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।